কোন বিখ্যাত পদার্থবিদ আইনস্টাইন প্রথম জীবনে তেমন উৎকর্ষতার চিহ্ন রাখতে পারেননি। ছাত্র হিসাবে ভালো ছিল না বলেই মাস্টারমশাইরা তাকে সমালোচনা করেছেন। পরবর্তীকালে পদার্থবিদ্যার জগতে সামগ্রিক পরিবর্তনের কর্ণধার বা সূত্রধার হিসাবে বিশ্ববিজ্ঞানের জগতে তিনি চিরশ্রেষ্ঠত্ব লাভ করেছেন। অ্যালবার্ট আইনস্টাইন ইহুদি পরিবারের ছেলে। তিনি নিউটনীয় পদার্থবিদ্যাকে সম্পূর্ণ পরিবর্তন করে আপেক্ষিকতাবাদ সূত্রের মধ্য দিয়ে পদার্থবিদ্যার জটিল সমস্যাগুলি সমাধানের এক ইঙ্গিত দিয়ে গেছেন। ইহেন অ্যালবার্ট আইনস্টাইন কি ঈশ্বর বিশ্বাস করতেন? সাধারণত যারা বিজ্ঞানের সাধক হন তারা ঈশ্বরে বিশ্বাস করেন না। ঈশ্বরের প্রতি তাদের একটা তীব্র অনীহা দেখা যায়। অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু সেই দলে পড়েন না। অ্যালবার্ট আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন, তবে সেই ঈশ্বর অন্যতর ঈশ্বর। তিনি নিজেই বলেছেন, আমি কোনো ব্যক্তি ঈশ্বরে বা হিউম্যান বিং গডে বিশ্বাস করি না। অর্থাৎ যে গড বা ঈশ্বর মানুষের মতো দেখতে, বা যে ঈশ্বর মন্দিরে বা গির্জায় পূজিত হয়, সেই ঈশ্বরের প্রতি অ্যালবার্ট আইনস্টাইনের বিশ্বাস ছিল না। তিনি বিশ্বাস করতেন স্পিনোজার ঈশ্বরে। স্পিনোজা একজন ডাচ দার্শনিক। 17 শতকে তিনি অদ্বৈতবাদ এবং সর্বস্বরবাদ প্রচার করেন। স্পিনোজার তত্ত্বে বলা আছে, ঈশ্বর পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যেই বিদ্যমান। অর্থাৎ পৃথিবীতে যত পার্টিকেল আছে, যত মলিকিউল আছে, যত সাবস্টেন্স আছে, সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন। এমনকি এই যে বিশ্ব প্রকৃতি আমরা দেখতে পাই, তা ঈশ্বরেরই বহিঃপ্রকাশ মাত্র। মানুষের দুটি শক্তি, বিচার ক্ষমতা এবং চিন্তা ক্ষমতা। এই বিচার এবং চিন্তা দিয়ে আমরা ঈশ্বরের অনুভূতিটুকু লাভ করতে পারি। এখানেই ভিডিওটা শেষ করে দেওয়া যেতে পারে, কিন্তু না। অ্যালবার্ট আইনস্টাইন যে ঈশ্বরের বিশ্বাস করতেন তা স্পিনোজার ঈশ্বর। এই স্পিনোজার ঈশ্বর তত্ত্বের সঙ্গে অদ্বৈত বেদান্তের চিন্তার ভীষণ মিল। অদ্বৈত বেদান্ত বলে সর্বং খালবিদং ব্রহ্ম। পৃথিবীর যা কিছু সত্তা তা সব কিছুই ব্রহ্মময়। জগৎ ব্রহ্মেরই বহিঃপ্রকাশ মাত্র। এই প্রকৃতি ব্রহ্ম থেকেই জাত। অর্থাৎ সেই দিক থেকে বিচার করলে অ্যালবার্ট আইনস্টাইন একজন অদ্বৈতবাদী ছিলেন। এই অদ্বৈত তত্ত্বই স্পিনোজার দর্শনে একটি ভিন্নতর আঙ্গিক, একটি ভিন্নতর রূপরেখা লাভ করেছে। তাই অ্যালবার্ট আইনস্টাইনের দর্শন চিন্তা, ঈশ্বর চিন্তা অদ্বৈতবাদেরই নামান্তর মাত্র। নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা।